আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে বিছানা গুছানো থেকে ভিডিওটা শুরু করলাম। প্রত্যেক দিন বৃষ্টি হয়, তো আজকে একটু দেখলাম রোদ উঠছে, এই কারণে ভাবলাম বিছানার চাদরটা আগে উঠায় ভিজায় ধুয়ে দিয়ে আসি। তো ধুয়ে দিয়ে আসার পরে অফ ক্যামেরায় আমরা সকালের নাস্তা করে নিছি। নাস্তা করে তো দুপুরে রান্না বান্না করছি। তো মুরগিটা আগে আমি কষায় নিলাম, আজকে পেঁপে দিয়ে রান্না করব। তো মুরগি অনেকক্ষণ কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপেটা আমি হালকা ভাপ দিয়ে নিছি। তো আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, আমি অনেক কয়বার এই রেসিপি শেয়ার করছি। তো এই পাশে আমার তরকারিটা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় সব কাজ কাম করে গাও গোসল করে দুপুরের খাবার খেয়ে এনেছি। তো দুপুরের খাবারের পর বিকালবেলা তো আপনাদের ভাইয়া আমাকে আমড়া এনে দিছে। তো আমড়াগুলো অনেক টক, তাই ভাবলাম মোরব্বা বানাই। তো এখানে সুলে নিচ্ছি। তো ভালোভাবে সুলে নিয়ে একটু চারোদিক দিয়ে কেটে আমি ধুয়ে এখন বসাই দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এই তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে পানি দিয়ে আমি এখানে বসাই দিছি। এখন আমি এখানে 3টা সাদা এলাচ দিয়ে দিব, দিয়ে 2টা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিব। তো আমি এইভাবেই বানাই, কে কীভাবে বানান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্য খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারা যেভাবে বানান তো কমেন্টে বলে যাবেন প্লিজ। তো এই তো তেজপাতা দিয়ে আমি পরিমাণ মতো কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পানিটা হালকা ফুটে উঠছে তখন আমি দিয়ে দিলাম আমড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তো এই তো আমার মোরব্বা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আর মোরব্বাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এখন আমি সময় মতো ভিডিও দিতে পারছি না, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।